একটি কথাই জন্ম দিল মা কালীর। কৈলাসের শিখরে তখন পূর্ণিমার আলো। মহাদেব হাসতে হাসতে পার্বতীকে বললেন, দেবী, এই রূপালী জ্যোৎস্নায় তোমার এই কৃষ্ণবর্ষ যেন অন্ধকারের মতো দেখাচ্ছে। তুমি কি আজ রাতের অন্ধকারের অংশ? মহাদেব এটি কৌতুক করে বললেও হিমালয় কন্যার হৃদয় তার তীরের মতো বিঁধল। তিনি ভাবলেন, যে সৌন্দর্য তার মহাদেবকে আনন্দ দিতে পারে না, সেই সৌন্দর্যের প্রয়োজন কি? শুরু হলো এক অদ্ভুত যাত্রা। নীরবে কৈলাস ত্যাগ করে তিনি পৌঁছালেন ছায়ার অরণ্যে, যেখানে আলো নেই, আছে কেবল অন্তরের তেজ। তপস্যায় বসতেই তার শরীরে ঘিরে ধরল অন্ধকার। সমগ্র ব্রহ্মাণ্ডের কালো শক্তি ধেয়ে এলো তার দিকে। হঠাৎ এক খোলস ফেটে বেরিয়ে এলেন তপ্ত কাঞ্চন বর্ণা গৌরী। কিন্তু সেই ফেলে দেওয়া কৃষ্ণবর্ণের খোলসটি মাটিতে মিশে গেল না, তা এক প্রচণ্ড শক্তিশালী মূর্তিতে রূপান্তরিত হল। তার হাতে খড়গ, আলুলায়িত কেশ এবং চোখে আগুনের তেজ। তিনি হলেন মা কালী। মহাদেব বুঝলেন, পার্বতী শুধু তার অর্ধাঙ্গিনী নন, তিনি নিজেই পূর্ণ এক ব্রহ্মাণ্ড। পার্বতী মহাদেবকে স্মিত হেসে বললেন, প্রভু, অন্ধকার ছাড়া আলোর কোনো অস্তিত্ব নেই। আজ থেকে আমি গৌরী হিসাবে আপনার পাশে থাকব, আর কালী হিসাবে আপনার হৃদয়ে ধ্বংসের রুদ্র রূপ হয়ে বিরাজ করব। জয় মা কালী।